আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি চায়না ডিসি সিলিং ফ্যান। এটা প্রথম থেকেই আমার একটি সমস্যা, যখন নতুন আনছি সেই অবস্থা থেকে এখন পর্যন্ত একটি সমস্যা। যদিও এই সমস্যাটা ধরার পরেও আমি ফেরত দিতে পারি নাই, কারণ এটা আমি অনলাইনে কিনছিলাম, যার কারণে এটা ফেরত দেওয়া আর সম্ভব হয়নি। এটার যে সমস্যা, এটা আপনার আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার রেগুলেটর। এটা রেগুলেটরটাও একটু সিস্টেম ভিন্ন। এটার এইরকম রেগুলেটর। আর এটার সুইচটা একটু দেই। দেখুন, এই সুইচটা আমি দিলাম, এই যে সুইচ দিলাম, এই সুইচ দিলাম, কিন্তু ফ্যান কিন্তু চালু হয় না। এইটাই হচ্ছে মূল সমস্যা এই ফ্যানের। আমি যদি আপনাদের একটু ফ্যানটা চালু হওয়ার আগে যদি আমি আপনাদের একটু মডেলটা দেখাই। আমি একটু বন্ধ করে নেই ফ্যানটা, একটু বন্ধ করে নেই আপনাদের, যাতে দেখতে সুবিধা হয়, কিনতে সুবিধা হয়। একটু অপেক্ষা করবেন দয়া করে। আমি আপনাদের একটু দেখানোর জন্য এটা উপরে উঠেই নেই। একটু অপেক্ষা করবেন প্লিজ। আপনাদের সামনে একটু বড় করে ধরলাম। দেখুন, এখানে মডেল দেওয়া আছে YZ56 সোলার ডিসি সিলিং ফ্যান, 33 ওয়াট, ভোল্ট লেখা আছে 8 থেকে 24 ভোল্ট পর্যন্ত ডিসি। তো সাধারণত 24 ভোল্ট দিলে এই ফ্যানটা চলে না, 24 ভোল্টে চলে না, শুধুমাত্র 12 ভোল্টে চলে এটা। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ফ্যানটা সুইচ অন করে। একটু অপেক্ষা করুন প্লিজ। এই হচ্ছে এটার ত্রুটি। এই যে ফ্যানে সুইচ দিলাম, এই যে সুইচ দেয়া আপনারা দেখুন, সুইচ দেয়া, কিন্তু ফ্যান চালু হয় না। এটা ফ্যানটার সমস্যাটাই হলো এইটা, যেটা হাত দিয়ে না ঘোরানো পর্যন্ত এটা রানিং হয় না। যেরকম আমি একটু হাত দিয়ে একটু, এটা যখন আমি একটু ঘুরিয়ে দিই তখন এটা রানিং হবে। একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এটা রানিং হচ্ছে। এটা রানিং হওয়ার পরেও দেখুন, এই যে রানিং হওয়ার পরেও এটা অফ হয়ে যাবে। এটা আবার কি করতে হয় চালানোর জন্য, এখানে অফ করলাম, আবার অন করলাম, তখন এই ফ্যান চালু হয়। অর্থাৎ আপনি সুইচ দেওয়ার পরে ফ্যানটা হাত দিয়ে ঘুরাই দিতে হবে। ঘুরাই দেওয়ার পরে ফ্যানটা একটু ঘুরে অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার আগেই আপনাকে আবার সুইচ দিতে হবে। সুইচ দেওয়ার পরে ফ্যানটা রানিং হবে। এটা হচ্ছে যে মূল সমস্যা। এই ফ্যানের রেগুলেটরটা আমি আপনাদেরকে আরেকটু বিষয়টা দেখাবো। যে রেগুলেটরটা দেখুন, এই রেগুলেটরটা সাধারণত নোহা বা ডিসি সিলিং ফ্যান যতগুলো দেখলাম, লাভা, সেগুলো এইরকম রেগুলেটর নয়, অন্য কায়দায়। তো এটার দেখুন, এই যে নিচ থেকে ফাঁকা, আর উপর থেকে দেখুন রেগুলেটরটার উপর থেকে ছিদ্র। অর্থাৎ এই রেগুলেটরটা অনেক গরম হয়, যার ফলে এটা নিচ থেকে বাতাসটা নিয়ে, ঠান্ডা বাতাসটা নিয়ে গরম বাতাসটা এই ছিদ্র থেকে বের করে দেয়। এই হচ্ছে যে আপনার এই রেগুলেটরটার সমস্যা। আমি একটু ফ্যানটা বন্ধ করি। এই যে দেখুন, ফ্যানটা বন্ধ করতেছি। একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা সম্পূর্ণ। তবে সাধারণত নোহা বা লাভা, এসিডিসি ফ্যান বা ডিসি ফ্যান, যতগুলো ফ্যান আমি এর আগে দেখছি, সব ফ্যানের ভিতরেই দেখছি, বেশিরভাগ ফ্যানের ভিতরে আপনার ভিতরে একটি সার্কিট থাকে। এই সার্কিটের মাধ্যমেই চলে থাকে, কিন্তু এই ফ্যানটায় কোনো সার্কিট নেই।
অর্থাৎ আপনি কারেন্টের মতো যে কারেন্টের যে ফ্যানগুলো আছে, এসি ফ্যানগুলো আছে, কারেন্টের ফ্যানের সাথে তারের সাথে সংযুক্ত করলেই ফ্যানটা চলে, কোনো আলাদা কোনো সার্কিট থাকে না। বা কারেন্টের ফ্যানে দেখুন ক্যাপাসিটর আছে, কিন্তু এটার কোনো ক্যাপাসিটরও নাই, কোনো সার্কিটও নাই, ভিতরে শুধু একটি কয়েল। আমি ফ্যানটা খুলে দেখছি, ভিতরে একটি কয়েল শুধু, আর কিছুই নাই। অর্থাৎ আপনি কয়েলের মাধ্যমেই চলে। আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখাই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে কোনো ধরনের আপনার নেই, সার্কিট নেই। আমি আপনাদেরকে একটু দেখাই। ওই যে দেখুন, ভিতরে কোনো সার্কিট নেই, দেখছেন? আর এই উপরেরটায় দেখুন, এইখানেও কোনো সার্কিট নেই। এই যে এখানেও কোনো সার্কিট নেই। অর্থাৎ আপনার সার্কিট পুড়ে যাওয়ার যে একটা ভয় থাকে, এই ফ্যানটা এরকম কোনো ভয় নেই। তবে এই ফ্যানের যে সমস্যাটা সেটা তো আপনারা দেখলেনই। তবে এই ফ্যানটা আমি ব্যবহার করতেছি প্রায় ৮ বছর। অর্থাৎ আপনার এই ৮ বছরের ভিতরে কোনো ধরনের সমস্যা নেই। আপনার একাধারে চলতেছে, তো আলহামদুলিল্লাহ। তো এই সমস্যা ছাড়া ফ্যানটা ভালোই সার্ভিস দিচ্ছে। তো আপনারা যারা ডিসি সিলিং ফ্যান কিনতে চাইতেছেন, আপনারা যদি ভিডিওটি দেখে তারপরে কিনেন তাহলে ঠকবেন না। আশা করি আপনারা অবশ্যই ভালো ফ্যান দেখে কিনবেন, এবং এরকম ত্রুটি থাকলে আসলে